মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আজকে বাংলাদেশ যেই ম্যাচটায় পরাজিত হয়েছে, যে স্টাইলে পরাজিত হয়েছে, যেই টেকনিক নিয়ে মাঠে নেমে প্রতিপক্ষকে খাবি খাওয়াবে, সিরিজ জয়ের পথে প্রথম ম্যাচটায় এগিয়ে যাবে মেহেদী হাসান মিরাজের দল, সেই টেকনিকে আসলে টেকনিশিয়ান হিসেবে বাংলাদেশ দলে কতজন ক্রিকেটার ছিল, আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, এই ম্যাচ পরাজয়ের দায়টা আসলে কার? ম্যানেজমেন্টের, ক্যাপ্টেনের, নাকি পার্টিকুলার দু একজন ক্রিকেটারের যারা তাদের রোলটা প্লে করতে ব্যর্থ তো হয়েছেন বটেই, একই সাথে বাংলাদেশের যে সম্ভাবনার জায়গাটুকু ন্যূনতম ছিল সেটাকেও ডুবিয়ে দিয়েছেন। বাংলাদেশ খেলছে আগের সিরিজটায় জেতা অবস্থায়। পাকিস্তানের বিপক্ষে আপনি সবশেষ ওয়ানডে সিরিজে জয় পেয়েছেন, সবশেষ ওয়ানডে সিরিজে আপনি পাকিস্তানকে হারিয়েছেন স্পোর্টিং উইকেটে, আপনার ক্রিকেটাররা পারফর্ম করেছে। পাকিস্তানের যেই দলটা বাংলাদেশের বিপক্ষে সবশেষ সিরিজে খেলেছিল, সেই দলের স্ট্যান্ডার্ডের থেকে তুলনামূলক আলোচনা করলে বিলো স্ট্যান্ডার্ডের নিউজিল্যান্ড এই মুহূর্তে বাংলাদেশের মুখোমুখি। যে দলের বিপক্ষে, যেই কঠিন দলের বিপক্ষে আপনি স্পোর্টিং উইকেটে খেলে সিরিজ জিতলেন, আপনার র্যাঙ্কিং এর উন্নতি হলো, আপনি 9-এ চলে এলেন, তার থেকে দুর্বলতম দলকে হারানোর জন্য আপনি সেই মান্ধাত্তার আমলের স্লো অ্যান্ড লো ট্র্যাকের উপর ভরসা রাখার চেষ্টা করলেন। বাংলাদেশ দলের ব্যাটিং লাইন আপের কথা যদি আপনি বলেন, ওপেনিং এ যেই দুজন রয়েছে, কে? সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, এই দুজন ক্রিকেটারের কে ওই স্লো অ্যান্ড লো উইকেট না হইলে পারফর্ম করতে পারবে না? দুজনের মধ্যে কেউ কি? উত্তরটা হচ্ছে না। উইকেট যদি প্রপার হয়, বল যদি ঠিকভাবে ব্যাটে আসে, তাহলে তারা স্কোর করতে পারে। নাম্বার 3 শান্ত, একই ব্যাপার প্রযোজ্য। নাম্বার 4 লিটন কুমার দাস, প্রপার উইকেট দেন। আপনি মনে আছে নিশ্চয়ই যে এডিলেইডে কি খেলাটা খেলেছিলেন ইন্ডিয়ার এগেনস্টে, লিটন ফাটিয়ে খেলতে পারেন। নাম্বার 5, নাম্বার 5 পর্যন্ত যদি তাওহিদ হৃদয়ের কথা বলেন, তিনিও আসলে ওই সত্যিকার ট্রু উইকেটে যদি আপনি খেলতে দেন, তখন তার জন্য তুলনামূলকভাবে স্লো লো ট্র্যাকের থেকে বেটার ব্যাটিং করা সম্ভব। টপ 5 এর 5 জন ব্যাটারের সবাই আপনার দলের যারা কন্ট্রিবিউট করবে, আপনার দলে ইনিংস বিল্ড আপ করবে, চেজের ক্ষেত্রে বলেন কিংবা আগে ব্যাট করলে বলেন, সবার অ্যাবিলিটির জায়গা, সামর্থ্যের জায়গাটা যখন স্পোর্টিং উইকেটে, ঠিক তখন ওই স্লো অ্যান্ড লো ট্র্যাক কার জন্য এখানটায় তৈরি করা হয়েছে। বোলিং ডিপার্টমেন্টের আলোচনায় যদি আমরা যাই, বাংলাদেশের এই বোলিং লাইন আপের 3 জন পেসার, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, নাহিদ রানা, এই 3 জন পেসারই কম বেশি আগের সিরিজে ভালো করেছে। এই 3 জন পেসারের সবচেয়ে আলোচিত এই মুহূর্তে পিএসএল এ ভালো করা নাহিদ রানা, ওখানকার স্পোর্টিং উইকেটে টি-20 ক্রিকেট চলছে, সেখানটায় দুর্দান্ত পারফরমেন্স করে 7 উইকেট নিয়ে বাংলাদেশে কামব্যাক করে এসেছে। শরীফুল ইসলাম এবং তাসকিন আহমেদের জন্য নিশ্চয়ই তারা স্পিনার না যে আপনার এমন উইকেট দরকার যেখানটায় হচ্ছে বল আনইভেন বাউন্স করবে, এক জায়গায় পড়ে আরেক জায়গায় রাফে পড়ে হচ্ছে ভেতরে ঢুকবে। নট নিডেড, দে আর কোয়ালিফাইড এনাফ। আপনার দলে দুজন স্পিনারের, মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন একজন, আরেকজন রিশাদ হোসেন। রিশাদ হোসেনের হাইট, রিশাদ হোসেনের ওই হাইটে বল করার যে টেন্ডেন্সি, সবকিছু মিলিয়ে তার জন্য আসলে স্পেশাল কোনো সুবিধার প্রয়োজন পড়ে না। যদি প্রয়োজন পড়ে সেটা অফ স্পিনার মিরাজের জন্য। আর ব্যাটিং ডিপার্টমেন্টে ওই ধরনের মান্ধাত্তার আমলের উইকেট ইন্ডিয়াকে আমরা হারিয়েছিলাম 2018 সালে। সেই সময়টা পারফরমেন্স এবং পার্টনারশিপ আমরা দেখেছিলাম যে অল্প রানে গুটিয়ে যাওয়া, তারপর 9 উইকেট পড়ে যাওয়ার পরও সেটা চেস ডাউন করার চেষ্টা। সেই অ্যাবিলিটির ব্যাটাররা তো ওই 5-6, তারপরেই সেটা হতে পারে আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজরা। বাংলাদেশের থিঙ্ক ট্যাঙ্ক কাকে থিঙ্কিং এ রেখে, বাংলাদেশের থিঙ্ক ট্যাঙ্ক কাকে মাথায় রেখে, কার অ্যাবিলিটিকে প্রাধান্য দিয়ে এই উইকেটে খেলালো, যেখানটায় সবশেষ সিরিজে বাংলাদেশ দল স্পোর্টিং উইকেটে সাকসেসফুল ছিল, বেটার টিমের এগেইনস্টে সাকসেসফুল ছিল, নিউজিল্যান্ডের বিপক্ষে এই উইকেটের বুদ্ধিটা আসলে কার মাথা থেকে এলো? যার মাথা থেকেই আসুক এবং অ্যাপ্লিকেশনসের সাথে যারাই জড়িত থাকুক না কেন, আপনারা ক্রাইম করেছেন। আপনারা ক্রাইম করেছেন। আপনাদের দলের অ্যাবিলিটির জায়গাকে আপনারা গুরুত্ব না দিয়ে আপনারা যেই কাজটা করার চেষ্টা করেছেন, প্রতিপক্ষকে আপনারা ওই স্পিন ট্র্যাপে ফেলবেন, অথচ আপনার দলে 3 জন পেসার খেলছে, স্পিন ট্র্যাপের কথা আপনি মাথায় রাখছেন। আপনি প্রতিপক্ষের রান সহজে চেস করে যাবেন, আপনার ব্যাটারদের বিশাল মুনশিয়ানা রয়েছে, সেখানকার আপনার টপ 5 বেটার উইকেটে খেলে। আজকের এই ম্যাচে এমন একটা সিচুয়েশন তৈরি হলো যে 23 ওভার থেকে 38 ওভার পর্যন্ত আপনি 250-এর কাছাকাছি একটা রান চেস করছেন, রাইট? 250-এর কাছাকাছি একটা রান যখন আপনি চেস করবেন, ঠিক তখন 91 বলে আপনার কোনো বাউন্ডারি নেই, কোনো ছক্কা নেই। কেন ভাই? 91 বল
মানে যেই সময়টায় আপনার চেজিং এর ক্ষেত্রে বিল্ড আপ হবে সেই সময়টায় কোনো বাউন্ডারি ছক্কা নেই। মানলাম যে আপনি বিরাট কোহলির মতো স্ট্রাইক রোটেট করে করে খেলছেন, আপনি সিঙ্গেলস নিচ্ছেন, ডাবলস নিচ্ছেন, আপনার দলের রানের চাকা ঘুরছে, ইউ ডোন্ট নিড এনি ফোর্স এন্ড সিক্সেস, মানলাম। সেটা কি হয়েছিল? একজন ক্রিকেটারের একসময় স্কোরটা ছিল 40 বলে 17 রান, আফিফ হোসেন ধ্রুব। এই ভদ্রলোক কেন এখনো দলে এবং কি কারণে সৌম্য সরকারকে এখনো খেলানো হচ্ছে না? এক সিরিজ আগের সর্বোচ্চ রান গেটার, দুই দলের মধ্যে সর্বোচ্চ রান গেটার, অলমোস্ট সেঞ্চুরি করে ফেলা একজন ক্রিকেটার, তাকে আপনারা, বাংলাদেশ অস্ট্রেলিয়া হয়ে গেছে, মাইকেল বেভান তারও বিকল্প আমার কাছে চলে এসেছে, ভাবটা অনেকটা সেই সময়ের অস্ট্রেলিয়ার মতো। সৌম্য সরকারকে আমার দরকার নেই। অথচ নাম্বার 3-তে নাজমুল হোসেন শান্ত গত 13 ইনিংসে একটা 50 করতে পারে নাই, আজকে গোল্ডেন ডাক মেরেছেন। গত 15 মাসে তার কোনো 50 নেই। আপনি টপ অর্ডারের পারফর্মার সৌম্য সরকারকে বসিয়ে রাখছেন, নাম্বার 3-তে আপনি 13 ম্যাচে কোনো রান করতে না পারা, সিগনিফিকেন্ট রোল প্লে করতে না পারা একজন ক্রিকেটারকে খেলিয়ে দিচ্ছেন। কার স্বার্থে? উইকেট বানাচ্ছেন আপনি লো অ্যান্ড স্লো, স্পিনিং ট্র্যাক, আপনার দলে খেলাচ্ছেন 3 জন পেসার, আপনার দলের ব্যাটারদের অ্যাবিলিটি হচ্ছে প্রপার উইকেটে রানস করার, আপনার দলে এমন একজন ক্রিকেটার রয়েছে এক সিরিজ আগে সর্বোচ্চ রান করেছে টপে ব্যাট করে, 1-2 মধ্যে ব্যাট করে, তাকে আপনি ড্রপ করছেন। আপনি গত 13-14 মাসে রান করতে না পারা একজনকে ক্যারি করছেন, কার স্বার্থে? এই প্রশ্নের উত্তরগুলো মেলা খুব জরুরি। এই প্রশ্নের উত্তরগুলো তামিম ইকবালের নতুন বোর্ডকে খুঁজে বের করাটা খুব জরুরি, এবং সময় হয়েছে মাত্র মাঝখানে 2 দিন, মাত্র মাঝখানে 2 দিন, কারণ পরের ম্যাচটায় বাংলাদেশ হেরে গেলে সিরিজটা আমাদের থাকবে না। বাংলাদেশের যে হোম অ্যাডভান্টেজকে কাজে লাগিয়ে জেতার কথা বলা হচ্ছে, সেই অ্যাডভান্টেজের জায়গায় হয়তো আমাদের ওয়েদারটা আমাদেরকে ফেভার করতে পারে। বাংলাদেশের ক্রিকেটারদের এই মুহূর্তের যে অ্যাবিলিটি, তাতে স্পিনিং ট্র্যাক বানিয়ে তাদের জন্য অ্যাডভান্টেজের সিচুয়েশন তৈরি করলেই তারা জিততে পারবে, এটা ভাই সত্য না। এবং এই অসত্য ব্যাপারটা কি সত্য হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা যারা করছে, এদের ফাইন্ড আউট করা উচিত। আজকে আফিফ হোসেন ধ্রুব টোটালি ডুবিয়ে দিয়েছেন। যে স্টাইলে ব্যাট করেছেন, যেভাবে ব্যাট করেছেন, যে ইন্টেনশন দেখিয়েছেন, পরের ব্যাটারদেরকে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন এখানটায় ব্যাটিং করাটা যেন হচ্ছে দুর্বিষহ একটা কাজ। অথচ একই সময় তাওহিদ হৃদয় কিন্তু স্ট্রাইক রোটেট করে খেলছিলেন। শেষ পর্যন্ত যেটুকু আশা, যেটুকু হচ্ছিল, সেটা কিন্তু তার কারণেই হয়েছে। সো লেটস সি হোয়াট হ্যাপেন। বাংলাদেশ দল যেভাবে খেলেছে এটা কোনোভাবে এক্সপেক্টেড ছিল না।